বিসমিল্লাহির রহমানির রহিম হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق من كل أمر حكيم فعن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول ألا من مستغفر لي فأغفر له ألا مسترزق فأرزقه ألا مبتلى فأعافيه ألا كذا حتى يطلع الفجر رواه ابن ماجه آواز করে বলেন সুবহানাল্লাহ فقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا এ ধরাতে এসে নবীজি জমিনে পড়ে সিজদায় রব্বি হাবলি উম্মতি বলে কাঁদলেন উম্মতের মায়ায় আল্লাহুম্মা সাল্লি আসমানের দিকে তাকিয়ে দেখেন নবী সরওয়ার আটটা জান্নাতের দরজা খুলে দিয়েছেন স্বয়ং আল্লাহ পরওয়ার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ দয়াল আল্লাহ দয়া কর নসিব কর মদিনা দয়াল আল্লাহ দয়া কর নসিব কর মদিনা হরে নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া বুলা লো ইয়া রাসূলুল্লাহ बुला लो हमें एक बार मदीने में बुला लो सलातुनिया रसूलल्लाह अलैकुम सलामुनिया हबीबल्लाह अलैकुम सलातुनिया रसूलल्लाह अलैकुम सलामुनिया اللهم صل وسلم وبارك عليه وآله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين সকলে জবান খুলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আরো একবার শুকরিয়া আদায় করব এজন্য যে পরওয়ারদিগারে আলম মেহেরবানি করে আমাদেরকে আজকে এই পবিত্র লাইলাতুল মুবারাকা এই বরকতের রজনী ভাগ্য নির্ধারণ এবং ভাগ্য বন্টনের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার অবস্থান করার আল্লাহ তাআলা রেজামন্দি হাসিল করার আশা নিয়ে এখানে আসার যে তৌফিক আল্লাহ আমাদেরকে ইনায়েত করেছেন জবান খুলে তার জন্য আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকারে কায়নাত সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী নবীদের নবী উম্মতের কান্ডারি নবী শাফাতের কান্ডারি নবী হাউজে কাউসারের মালিক নবী আমার প্যারা নবীজির নূরানি কদম মোবারকে স্বয়ং রব্বুল আলামিন যেন কবুল করেন জবান খুলে বলেন আমিন মুআজ্জাজ মুকাররম আজকে পবিত্র লাইলাতুল মুবারাকা লাইলাতুল বারাআত আমরা এই লাইলাতুল বারাআতকে কেন্দ্র করে আজকে এখানে একত্রিত হলাম মুআজ্জাজ মুকাররম এই রাতের অনেক মর্যাদা ফতোয়ায়ে দারুস সুন্নাতের 147 পৃষ্ঠায় লেখেন এই রাত্রটার 12টা নাম আছে সুবহানাল্লাহ কয়টা নাম 12টা নাম এক নম্বরে লাইলাতুল মুবারাকা সুবহানাল্লাহ বলেন
লাইলাতুল মুবারাকা শব্দের অর্থ হচ্ছে বরকতের রাত। জোরে কন্না সুবহানাল্লাহ। এই রাতে অনেক বেশি পরিমাণে বরকত দেয় কে? আরো জোরে বলেন কে? আসলে বরকত দেয় এই কথায় বিশ্বাস হয়? তারপরেও আসুন, আমাদের কিছু দলিল আদিল্লা দরকার, কারণ আমাদের দেশে আমাদের সমাজে ফিতনাবাজ কম না বেশি? জোরে বলেন কম না বেশি? সেজন্য নুজহাতুল মাজালিস দ্বিতীয় খণ্ড 157 পৃষ্ঠায় পাইলাম হযরত ঈসা আলাইহিস সালামের জামানার শবে বরাতের খবর। জোরে কন্না সুবহানাল্লাহ। নুজহাতুল মাজালিস কিতাব দ্বিতীয় খণ্ড 157 পৃষ্ঠা। আমাদের দেশে মৌলভী সাহেবরা কয় শবে বরাতের ব্যাপার এটা বলে নাই। ওই আরো বলে শবে বরাতের রাতে ইবাদত করলে, দিনে রোজা রাখলে এইটাই বলে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট কারণ। আরে গরু, তুমি খবর নাও, লেখাপড়া করো, কোরআন হাদিস পড়ো, নুজহাতুল মাজালিস খোলো। নুজহাতুল মাজালিস কিতাবের দ্বিতীয় খণ্ডের 157 পৃষ্ঠায় হযরত ঈসা আলাইহিস সালামের এক ঘটনা পাওয়া গেল। হযরত ঈসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ অনেক সাদা এবং সুন্দর একটা পাথর দেখলেন। সুবহানাল্লাহ। এত সুন্দর পাথর তিনি দেখে নবী হয়ে এই পাথরটা দেখে চতুর্দিক দিয়ে শুধু ঘুরে ঘুরে এটা খালি বারবার দেখে, ঘুরে ঘুরে বারবার শুধু দেখে। সাথে সাথে আল্লাহ ওহী নাজিল করে কয়, ঈসা পাথরটা সুন্দর লাগে। সুবহানাল্লাহ কন্যা। ঈসা আলাইহিস সালাম কয়, আল্লাহ শুধু সুন্দর না, বড় আশ্চর্যজনক, পাথরও এত সুন্দর হইতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, ঈসা তুমি যদি চাও আমি আল্লাহ এখন এর থেকেও আশ্চর্যজনক বিষয় তোমারে দেখাইতে পারি। সুবহানাল্লাহ। আরে উনি আমার রব, ইনি আমার আল্লাহ, যিনি বান্দাকে দিলেই খুশি হয়। সুবহানাল্লাহ। বান্দাকে দিতে পারলেই তিনি খুশি। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আজকে আমরা চাইতে আসছি। দেখেন ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা আমার উপর যখন ওহী নাজিল করলেন যে তোমার এর থেকেও আশ্চর্যজনক বিষয় আমি আল্লাহ দেখাইতে পারি, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দয়া করে দেখান। ঈসা আলাইহিস সালাম বলেন, আমার চোখের সামনে সাদা পাথরটা ঠাস করে ফেটে দুই টুকরা হয়ে গেল। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলেন, দুনিয়ার মানুষের আরে দুনিয়ার পাথর ভাঙলে ভিতরে পানিও পাওয়া যায় না, ভিতরে কোনো সৃষ্টি পাওয়া যায় না। পাথর হলো কঠিন, পাথর হলো শক্ত, ভিতরে পানি পাওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম বলেন, আমার চোখের সামনে ওই সাদা পাথরটা ফাইটা দুই টুকরা হওয়ার সাথে সাথে আমি তাকাইয়া দেখি ওই পাথরের ভিতরে একজন আল্লাহর বান্দা আল্লাহর জিকির করে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলেন, আমি তাকায়া দেখি ওই আল্লাহর বান্দা আল্লাহর জিকির করতেছে। শুধু জিকির করে এমন না, শুধু একটা মানুষ পাথরের ভিতরে এমন না, আমি তাকাইয়া দেখি তার হাতের কাছে সবুজ রঙের একটা লাঠি দেখা যায়। সুবহানাল্লাহ। সবুজ রঙের একটা লাঠি দেখলাম। আবার পাশে তাকায়া দেখি পাথরের ভিতরে আল্লাহর ওই বান্দার কাছে একটা আঙ্গুর গাছ লাগানো। কি গাছ? আঙ্গুর গাছ। আঙ্গুর গাছ লাগানো। ওই আল্লাহর বান্দা পাথরের ভিতর থেকে আমারে দেখা কয়, আসসালামু আলাইকা ইয়া ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ। পাথরের ভিতরে মানুষ ঈসা নবীর চিনে। আল্লাহু আকবার। পাথরের ভিতরে মানুষ ঈসা নবীর যখন সালাম দিয়া দিল, আশ্চর্য হয়ে গেলেন। বলে, ভাইরে ও আল্লাহর বান্দা, আপনি এই পাথরের ভিতরে কি করেন? কই, এটাই আমার পৃথিবী, এটাই আমার জগৎ, এখানেই আমি বসবাস করি। বলে, আপনার ডিউটিটা কি? আপনার কাজ কি? বলে, আমি সব সময় শুধুমাত্র আমার আল্লাহর জিকির করি। ঈসা আলাইহিস সালাম বলেন, শুধুমাত্র আল্লাহর জিকির করেন না, আরো কিছু আছে। ওই আল্লাহর বান্দা জবাব দেয়, না না না, আমি এই জায়গায় আল্লাহর জিকির করি এবং আখিরি জামানার নবীর উপর দুরূদ ও সালাম পড়ি। বলে, তোমার
এগুলি শিখাইলো কে? বলে স্বয়ং রব্বুল আলামিন কুদরতি ভাবে, কুদরতের ইশারায় আমি গুনাহগারকে আল্লাহ আমারে শিখাইয়া দিল। আমি আল্লাহর জিকির করি পাথরের ভিতরে। আমার দয়াল নবী আখিরি নবী রহমাতুল লিল আলামিনের শানে দুরুদ ও সালাম পড়ি এই পাথরের ভিতরে। যখন আমার ক্ষুধা লাগে গো, আমার হাতের এই লাঠি দিয়া আঙ্গুর গাছের আঙ্গুর পাইড়া পাইড়া আমি খাই। খায়া ক্ষুধা নিবারণ হয়ে গেলে আবার আল্লাহর জিকির নবীর দুরুদ ও সালামে মশগুল হইয়া যায়। ওই পাগলারে ঈসা নবী ডাইকা কয়, পাগলারে ও আল্লাহর বান্দা, কতদিন যাবত তুমি এই পাথরের ভিতরে আল্লাহর জিকির করো, আখিরি নবীর উপর দুরুদ ও সালাম পড়ো? ওই পাগলায় কয় 400 বছর ধরে আমি এই পাথরের ভিতরে, সুবহানাল্লাহ, 400 বছর ধরে আমি এই পাথরের ভিতরে আল্লাহর জিকির করি, নবীর দুরুদ ও সালাম পড়ি। ঈসা নবী সাথে সাথে আল্লাহর কুদরতের দরবারে দুইটা হাত বাড়ায়া দিয়া বলে, আল্লাহ, ও আল্লাহ, আপনার এই বান্দা কত ভাগ্যবান, 400 বছর একাধারে আপনার দেওয়া কুদরতের নিয়ামত আঙ্গুর খায়া খায়ার শুধু আপনার জিকির করে, খায়ার শুধু আপনার জিকির করে, খায়ার শুধু আপনার জিকির করে। ও আল্লাহ, এত বড় নিয়ামত আমি যদি পাইতাম কতই না ভালো হইতো, কতই না ভাগ্যবান সৌভাগ্যবান আমি হইতাম। আল্লাহ কয়, ঈসা রে, ঈসা, তোমার কাছে এই বান্দারে কেমন মনে হয়? ঈসা নবী কয়, আল্লাহ, আমার মনে হয় এই জগতে তার থেকে ভাগ্যবান আর কেহ না। আল্লাহ বলে, ঈসা রে, ও ঈসা, তোমার ধারণা ভুল আছে। সুবহানাল্লাহ। ঈসা নবী কয়, আল্লাহ, এই বান্দার চাইতে সৌভাগ্যবান বান্দা বুঝি দুনিয়ায় আছে? আল্লাহ কয়, ঈসা রে, আছে আছে আছে, তারা এখনো দুনিয়ায় আসে না, এখনো তারা দুনিয়ায় আসে নাই। ঈসা নবী কয়, আল্লাহ, তারা কারা? আল্লাহ কয়, আখিরি নবীর উম্মতেরা। আল্লাহু আকবার। আখিরি নবীর উম্মতেরা। ঈসা নবী কয়, আল্লাহ, আল্লাহ, আখিরি নবীর উম্মতেরা কি 400 বছর হায়াত পাবে? আল্লাহ বলে, না না না, 400 বছর তারা হায়াত পাবে না। তাইলে কিভাবে এই বান্দার চাইতে তারা সৌভাগ্যবান হবে? আমার আল্লাহ কুদরতি ইশারায় ওহী দিয়া ঈসা নবীরে কয়, ঈসা রে, ও ঈসা, আখিরি নবী রহমাতুল লিল আলামিনের উম্মতের জন্য তাদের জামানায় আমি আল্লাহ 12 মাসের মধ্যে যে শাবান মাস আছে, এই শাবান মাসের মধ্য রজনী, এইটাকে লাইলাতুল মুবারক নামে আমি আল্লাহ চিহ্নিত করেছি। এই লাইলাতুল মুবারক একটা রাত্র আখিরি নবীর উম্মতের দিছি রে। এই রাতে আখিরি নবীর কোন উম্মত যদি 2 রাকাত নফল নামাজ আমি আল্লাহর সন্তুষ্টির জন্য পড়ে, এই ব্যক্তির 400 বছরের থেকেও বেশি ইবাদত তার আমলনামায় দিয়া দিব। আল্লাহু আকবার। নুজহাতুল মাজালিস দ্বিতীয় খণ্ড 157 পৃষ্ঠার মধ্যে পাওয়া যায়। অথচ ফিতনাবাজেরা, নবীর দুশমনেরা, আল্লাহর দুশমন, মুসলমানের দুশমন, ইহুদি নাসারাদের দালালেরা, তারা শবে বরাত খুঁজে পায় না। অথচ ঈসা নবী শবে বরাত খুঁজা পাইল। সাথে সাথে ঈসা আলাইহিস সালাম দোয়া করে, আল্লাহ, দয়া কইরা আমারে ওই নবীর উম্মত হিসাবে কবুল করে। ঈসা নবীর জীবনে যত জায়গায় যত নিয়ামতের খবর পাইতো, সমস্ত নিয়ামতের ব্যাপারে আল্লাহরে জিজ্ঞাসা করলেই আল্লাহ বলতেন, আখিরি নবীর উম্মত এর থেকে অনেক বেশি পাবে। সুবহানাল্লাহ। একটু সমস্যা হয়েছে আমার, স্পিকারটা মনে হয় একটু নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তাছাড়া বারান্দা একটা স্পিকার ছিল, ওইটাও খারাপ হয়ে গেছে, ওটা একটু খারাপ হয়ে গেছে। আবার বাইরের স্পিকারটা মনে হয় চলে না। আমরা ভিতরে আলোচনা চলুক, অসুবিধা হবে? কষ্ট হচ্ছে? শবে বরাতের দলিল আসেনি, ফজিলত আসেনি। আমরা যে এই রাতে আসলাম ইবাদত করতে, এতে করে আমরা লাভ হইছে না ক্ষতি হইছে? আরে আমরার মতো
লাভবান কে আছে? 2 রাকাত নামাজ পড়লে 400 বছরের বেশি সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। যেই 400 বছরে আল্লাহর ওই বান্দা কোনো গুনাহ করে নাই, কোনো ফাহিশা কথা কয় নাই, কারো লগে কথা নাই, শুধু খাওয়া আর জিকির, খাওয়া আর জিকির। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এত ফজিলত দিবেন। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, এরে উম্মত, লাইলাতুল মুবারাক যখন আসবে রে, লাইলাতুন নিসফি মিন শাবান যখন আসবে, এই রাতে তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর ইবাদত করবা। ওই ঈসা নবী আল্লাহর কাছে সব সময় যখনই কোনো ভালো নেক আমল দেখতেন, তিনি ফরিয়াদ করতেন, আল্লাহ এই নেক আমলের দাবিদার যদি আমি হইতে পারতাম, এই নেক আমল যদি আমি করতে পারতাম, এই নেক আমলের সৌভাগ্যবান যদি আল্লাহ আমি হইতে পারতাম, ও রব্বুল আলামিন আমারে দয়া করে এই নেক আমলের সৌভাগ্যবান বানান। স্বয়ং রব্বুল আলামিন সাথে সাথে জবাব দিত, ঈসা রে, এর থেকেও ভালো নেক আমল করেনেওয়ালা, এর থেকেও বেশি ফজিলত পানেওয়ালা উম্মত পৃথিবীর মধ্যে আছে। আল্লাহ তারা কারা কারা কারা? আমার আল্লাহ বলতেন তারা হলেন আখিরি নবীর উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে হায়াত দিল কম, কিন্তু নিয়ামত দিছে বেশি। সুবহানাল্লাহ। নিয়ামত দিছে আমাদেরকে বেশি, হায়াত দিছে কম। এই জন্য আমরা আল্লাহর ইবাদত করা দরকার না ছাড়া দরকার? আজকে রাতে আমরা আসলাম কার ইবাদতের জন্য? কার খুশির জন্য? ইবাদত করলে খুশি হয় কে? আসলে খুশি হয়? আসলে আসলে খুশি হয়? আরে আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, আরে উম্মত, এই লাইলাতুল বারাতের রাত, লাইলাতুন নিসফি মিন শাবানের রাত, যেই রাতকে আল্লাহ লাইলাতুল মুবারাকা বলেছেন, এই রাতের ব্যাপারে আমি রাহমাতুল লিল আলামিন যখনই বছর ঘুরে এই রাতটা আসতো, আমি রাহমাতুল লিল আলামিন এক একটা অলৌকিক ঘটনা আমারে আল্লাহ দেখাইতো। সুবহানাল্লাহ। এক একটা অলৌকিক ঘটনা মায়ার নবী গো রাহমাতুল লিল আলামিন কি অলৌকিক ঘটনা আপনারে দেখাইতো। আমার দয়াল নবী একটা হাদিস বয়ান করলেন। এই হাদিসটা সবথেকে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন। আর এই হাদিসটা লেখছে গাউসে পাক আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাগমত 3 কিতাবের হুজুর না, পীরানে পীর, দস্তগীর, গৌসে সামদানি, কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। তিনি জন্মগ্রহণ করেছেন রমজান মাসের প্রথম রমজানে। কেমন আল্লাহর ওলি রে, রমজান মাসের প্রথম রমজানে জন্মগ্রহণ করেছেন। সারা দিন মায়ের দুধে মুখ লাগাইতো না, মাগরিবের ইফতারির সময় হলে দুধ পান করত। একদিনের শিশু, এই আজকে জন্মাইছে, আজকেই সারা দিন দুধ খায় নাই। সুবহানাল্লাহ কইতেন না? যেদিন জন্মাইছে সারা দিন খানা নাই। তার মা কয় কি হইল? আল্লাহ আমার সন্তানটা না খেয়ে কি মারা যাবে। ইফতারির যেই মাত্র আজান পড়ে গেল, সাথে সাথে ইফতার করা শুরু করে দিল। সুবহানাল্লাহ। গোসে পাক পরে তার আম্মারে কয়, আম্মা গো, ও আম্মা, আম্মা জান আপনি আমারে কি মনে করেন? আম্মা জান কয়, বাবারে আপনি আল্লাহর মাল, আমার সন্তান আল্লাহ আপনারে দিছে, আমি আর কি মনে করব? কয়, আম্মা গো, আমি কিন্তু আপনার কারণে আল্লাহ আপনার উসিলায় আমারে এত মর্যাদাওয়ালা, এত ইজ্জতওয়ালা বানাইছে আম্মা। আমি যেই দিন দুনিয়ায় আসছি আই আল্লাহর ইবাদত শুরু করছি। সুবহানাল্লাহ। কি ইবাদত? ওই ইবাদত যেই ইবাদতের কথা আল্লাহ বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি, রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি দিব। আমি জন্মাইয়া সাথে সাথে আল্লাহর জন্য রোজা রেখেছি। সুবহানাল্লাহ। পুরা রমজান 30 দিন। ওই গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু, ওই গাউসে পাক যিনি মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন হিফজ ও মুখস্থ হয়ে দুনিয়ায় আসছে। সুবহানাল্লাহ। ওই গাউসে পাক তার বুনিয়াতুত তালিবিন কিতাব, তার নিজের হাতের লিখিত কিতাব, ওনার নিজের হাতের লিখিত একটা কিতাব আছে, আমরা সবাই পড়ি। লম্বা কায়দা আছে না? লম্বা কায়দা আগে মক্তবে যে পড়াইতো, লম্বা কায়দা, এর বাগদাদি কায়দা কয়, বগদাদি কায়দা কয়। এই কায়দা গাউসে পাক নিজের হাতে লিখছেন। সুবহানাল্লাহ। এই কায়দার মধ্যে নামাজের নিয়ত আছে না নাই?
আর অহংকার কিছু গরু মার্কা মৌলবি কয় নামাজের নিয়ত পড়ন বলে বেদাত। তো নিয়ত পড়তো না, কি পড়বো? মনে মনে নিয়ত করলেই চলবো। হ্যাঁ, আমরা তো এটার বিরোধী না, মনে মনে নিয়ত করলে চলবো, কিন্তু মুখে মুখে নিয়ত করলে চলতো না। কোন হানে এটা কম? মুখে মুখে নিয়ত করলে অচল, এটা তো কইতে হবে কোন হানে অচল। মন থেকে নিয়ত করা, হ্যাঁ নামাজের নিয়ত করবো, আল্লাহ মনের অবস্থা বুঝে, লেগে নিয়ত পড়ার দরকার নাই। তো আমি যেন জান্নাতে যাইতাম সেইটা আল্লাহ বুঝে না? কথা কন না, বুঝে না? তো নামাজ পড়ার দরকারটা কি? আমি যে জান্নাতে যাইতাম সেইটা তো আল্লাহ বুঝে, আমার নিয়ত বুঝে, জান্নাতে যাইতাম সেইটা বুঝে না? তো বুঝলে নামাজ পড়ার লাগে কেন? ও বুঝা যায়, আল্লাহ বুঝার পরেও ইবাদত করা লাগবে, কারণ আল্লাহ কয় আমি দেখমু কারা আমি আল্লাহর জন্য ভালো ভালো ইবাদত করে। সুবহানাল্লাহ। আমি শুধু দেখমু, আল্লাহকে আমি তো জানি ওই কোনটা কোন দিকে যাবি। জানেন আল্লাহ কেডা জান্নাতে যাইবো কেডা জাহান্নামে যাইবো আল্লাহ জানে না? আরে আল্লাহর দেওয়া ক্ষমতায় আমার নবীও জানে। সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহর সৃষ্টি, আল্লাহর দেওয়া ক্ষমতায় নবী জানে, আল্লাহ বুঝি জানে না? জানে। যাই নাই আল্লাহ দুনিয়া সাজায় রাখছে, অগর দিয়ে রাখছে, আমাগর দিয়ে রাখছে, যে ওরা উল্টা কইবো আর তোরা বাও করবি। এটাই দুনিয়া, এটাই হচ্ছে ঈমানের যুদ্ধ, প্রকৃত জিহাদ। এই জিহাদে যারা জিতে গেল আল্লাহ কয় তারাই পরকালে জান্নাতের অধিবাসী হয়ে গেল। সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলেন উম্মতেরা রে, এরে উম্মত, এই প্রতি বছর যখন 14ই শাবানের রাত আসতো, 14ই শাবান দিবাগত রাত, 15ই শাবানের রাত্রিটা যখন আইসা হাজির হইতো, আমি রহমাতুল লিল আলামিন একবার এক একটা অলৌকিক জিনিস দেখতাম, আল্লাহ আমারে দেখাইতো। এক শাবান মাসের 14 তারিখে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পেয়ারা নবী রহমাতুল লিল আলামিন বলেন, আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, গত রাতের 1/4 সময় পার হওয়ার পর, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ সময় পার হওয়ার পর, তার মানে এশার নামাজের কিছুক্ষণ সময় পরে আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন বলেন, আমি নবীজি বিশ্রাম মোবারকে ছিলাম, বিশ্রামে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, আমার দয়াল নবী বলেন, জিবরাইল আমিন আমার কাছে তাশরীফ আনলেন, আর আমি নবীজির সালাত এবং সালাম দিয়া বললেন, নবী গো রহমাতুল লিল আলামিন, আপনার মাথা মোবারক উঠায়া আসমানের দিকে তাকায়া দেখেন কি হইতেছে। আসমানের দিকে তাকায়া দেখেন গো নবী কি হইতেছে। আমার দয়াল নবী বলেন, জিবরাইল, নবী আমার আসমানের দিকে প্রথমেই তাকান নাই। এখান থেকে শিখার একটা ব্যাপার আছে, কেউ যদি কোনো কথা বলে শুন নাই, ওদিকে দৌড় দেওয়া যাইতো না। বুঝুন তো, গ্রামের ভাষায় একটা কথা আছে, সিলে কান নিচে গেলে কিছু মানুষ সিলের পিছে দৌড় দেয়। আমাকে এরকম কিছু স্বভাব আছে, কান কথা শুনলেই ওটার পিছে পিছে ছুটছি। আর সমাজের মধ্যে কান কথা চলে কম না বেশি? কিছু মানুষ আছে বাদাই না, এগুলির কোনো কাম নাই, কাজ নাই, চাকরি নাই, বাকরি নাই, খালি আরেকজনের দোষ প্রচার করে বেড়ায়। আছে না? আছে না? এগুলি সমাজের ভাইরাস, জাহান্নামের কীট, মুনাফিক। ঠিক কিনা বলেন? এদেরকে আল্লাহ হেদায়েত দেখ, জোরে করে আমিন। জায়গায় জায়গায় সিপাই সিপাই লাফায়, কিন্তু জায়গা মতন গেলে লাভ করে খারুই সাহস পায় না। মুআজ্জাজ মুকাররম, এই স্বভাব ত্যাগ করতে হবে। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন বলেন, জিবরাইল আলাইহিস সালাম যখন বললেন, নবী গো ওগো রহমাতুল লিল আলামিন, আসমানের দিকে নজর করে দেখেন গো নবীজি, আসমানে কি হচ্ছে? আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন কয়, জিবরাইল এদিকে আসো। সুবহানাল্লাহ বলেন, হে জিবরাইল এদিকে আসো। জিবরাইল আমিন আমার দয়াল নবীর আরো কাছাকাছি আসলে আমার দয়াল নবী ডাইকা কয়, জিবরাইল রে, ও জিবরাইল, আসমানে কিছু হইতাছে, কি কারণে হয়? জিবরাইল আমিন কয়, নবী গো আজকের দিনটা বড় বিশেষ দিন, এই রাত্রটা বড় বিশেষ রাত্র। এই রাত্রে আপনি শুয়ে আছেন, বিশ্রামে আছেন গো মায়ার নবী, কিন্তু জান্নাতে অনেক ঘটনা ঘটতেছে। জিবরাইল আমিনের আমার নবী কয়, জিবরাইল আজকের রাত্রটা কোন রাত্র রে? জিবরাইল আমিন কয়, নবী গো আজকের রাত্রটা হচ্ছে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, অর্থাৎ 15 তারিখের রাত। এই রাতে আপনার উম্মতের জন্য আমার আল্লাহ অনেক বড় বড় বরকতের ব্যবস্থা করেছে।
আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন কয় জিবরাইল যেহেতু নিসফে শাবান মাসের 15 তারিখ রাত্রি বেলা যেহেতু এ সময় তুমি একটা খবর নিয়ে আসলা তাইলে আসমানের দিকে নজর করা যায় আমার দয়াল নবী বলেন আমি রাহমাতুল লিল আলামিন মাথা মোবারক উঠায় আসমানের দিকে নজর দিয়া দেখি রে আল্লাহর 8টা জান্নাতের দরজা খুইলা 8 জান্নাতের 8 জন ফেরেশতা জান্নাতের গেটে দাঁড়ায়া কি যেন বলতেছে 8টা জান্নাতের দরজা খোলা এখান থেকে প্রমাণ হয়ে গেল আমার নবী মক্কা মদিনা মুনাওয়ারায় থাইকা মক্কা মুআজ্জামায় থাইকা জান্নাত দেখেনি ওই নবী আমার মতন হ্যাঁ মাডি আফসোস লাগে আমার ওই পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মতেরা রে উম্মত আমি রাহমাতুল লিল আলামিন মাথা মোবারক উঠাইয়া যখন আসমানের দিকে নজর করলাম সরাসরি 8টা জান্নাতের দরজা খোলা দেখলাম ওই 8 জান্নাতের দরজার মধ্য থেকে রে উম্মত প্রথম জান্নাতের দরজার প্রথম ফেরেশতাটা ডাক দিয়া তিনি কি যেন বলতেছেন আমি রাহমাতুল লিল আলামিন দেখেন একটা খেয়াল করেন মজার ব্যাপার আমার নবী কয় জিবরাইল জান্নাতের ফেরেশতা কি কয় রে কয় নবী গো ফেরেশতার ওই জায়গার কথা দুনিয়ায় তাইকা সোনার মতো কানের কানের ক্ষমতা আমি জিবরাইলের নাই সুবহান আমি যদি তার কথা শুনতে হয় সিদরাতুল মুনতাহায় যাওয়া লাগবে সুবহান আমার নবী কয় জিবরাইল তুমি শোনো না কিন্তু আমি তো স্পষ্ট শুনতেছি সুবহান আমার নবী জিবরাইলের মতো না আমি ফেরেশতা হইয়া জিবরাইল আমিনের সোনার রেঞ্জ দুনিয়া থেকে জান্নাতের গেট পর্যন্ত কভার করে না কভারেজ আসে না কিন্তু আমার নবী কয় জিবরাইল আমি রাহমাতুল লিল আলামিন আমি তো স্পষ্ট শুনতেছি জিবরাইল আমিন কয় নবী গো তাইলে বলেন না ফেরেশতা কি কয় আমার দয়াল নবী কয় শোনো প্রথম জান্নাতের গেটের প্রথম ফেরেশতারা ডাক দিয়া কয় তুবা লিমার রাফা ফি হাযিহিল লাইলাতি এই সবে বরাতের রাত্রি বেলা যারা রুকু করে আল্লাহ পাকের ইবাদত করবে তাদের জন্য প্রথম জান্নাতের সুসংবাদ পাওয়া যাবে যদি এই রাতে আল্লাহর ইবাদতের নিয়তে রুকু করা যায় সুবহান তাইলে এই রাতে আমরা কি ঘুমায়া থাকা দরকার না রুকু করা দরকার কারণ রুকু করলে প্রথম আসমানের মেহমান বানাবেন কে আরো জোরে বলেন কে জিবরাইল আমিন বলেন নবী গো ওগো রাহমাতুল লিল আলামিন এটা তো বিরাট কথা গো নবীজি তাইলে দ্বিতীয় ফেরেশতার কথাটা আমার একটু শোনান আমার নবী কয় জিবরাইল প্রথম জান্নাতের উপরে দ্বিতীয় জান্নাত এক জান্নাত থেকে আরেক জান্নাতের দূরত্ব কত তুমি ভালো করেই জানো ওই ফেরেশতার কথা আমি নবী শুনতে পারবো নি জিবরাইল আমিন কয় নবী গো মজা করলেন গো নবীজি আমি জিবরাইলের যেখানে ক্ষমতা শেষ আপনি নবীর ক্ষমতা সেখান থেকেই শুরু অতএব প্রথম ফেরেশতার প্রথম জান্নাতের গেটের দারওয়ানের কথা যেহেতু আপনি নবী শুনেছেন শুনতে পেরেছেন বলতে পেরেছেন আমি জিবরাইলের আকীদা অবশ্যই দ্বিতীয় জান্নাতের গেটের দারওয়ানের কথাও আপনি নবীজি শুনেছেন ও মায়ার নবী দ্বিতীয় গেটের দারওয়ানের খবরটা একটু আপনি বলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বয়ান করতেছেন আরে হাদিস লিখতেছেন গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার গুনিয়াতুত তালিবিন কিতাবে 364 পৃষ্ঠার মধ্যে লিখতেছেন ও আল্লাহর বান্দারা মুসলমানেরা রে আমার দয়াল নবী বলেন দ্বিতীয় জান্নাতের গেট থেকে জান্নাতের দারওয়ান ফেরেশতাটা ডাইকা কয় তুবা লিমান সাজাদা ফি হাযিহিল লাইলাতি এই রাতে যারা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আল্লাহর কুদরতের কদমে সিজদা দেয় তাদের জন্য দ্বিতীয় জান্নাতের মেহমান হওয়ার সুসংবাদ
দ্বিতীয় জান্নাতের মেহমান হওয়ার সুসংবাদ তাদের জন্য। দ্বিতীয় জান্নাতের গেট থেকে ফেরেশতা ডাইকা বলে, এরপরে আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, জিবরাইল রে, আমি নবী একে একে প্রত্যেকটা ফেরেশতার কথা শোনাইলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, ও গো দয়াল নবীজি, দয়া করে একটু আমাদেরকেও শোনান না। 3 নম্বর জান্নাতের ফেরেশতায় কি বলল, 4 নম্বর জান্নাতের ফেরেশতায় কি বলল, 5 নম্বর জান্নাতের ফেরেশতায় কি বলল, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর ফেরেশতাগুলা কি বলল গো মায়ার নবীজি? আমার দয়াল নবী মুস্কি হাসি দিয়া কয়, আবু হুরায়রা রে, এরে আবু হুরায়রা, ওই জান্নাতের ফেরেশতাদের মধ্যে 3 নম্বর ফেরেশতা কয়, তুবা লিমান দাফি হাযিহিল লাইলাতি, এই রাত্রে যারা আল্লাহর দরবারে প্রার্থনা করে রে, তাদের জন্য 3 নাম্বার জান্নাতের সুসংবাদ। এই রাতে যারা রুকু করবে তাদেরকে প্রথম জান্নাতের মেহমান বানাবে কে? এই রাতে যারা বেশি বেশি সেজদা করবে তাদেরকে দ্বিতীয় জান্নাতের মেহমান বানাবে কে? এই রাতে যারা বেশি বেশি দোয়া করবে তাদেরকে 3 নম্বর জান্নাতের মেহমান বানাবে কে? তাইলে আমাদের রুকু সেজদা করা, দোয়া করা দরকার না ঘুমায়া থাকা দরকার? ইবাদত করা দরকার, ইবাদত করা দরকার, ইবাদত করা দরকার। কারণ ইবাদত করলে খুশি হয় কে? ইবাদত ছাড়লে খুশি হয় কে? আরো জোরে বলে। আমাদের দেশে মানুষ রূপী কিছু শয়তান আছে, মসজিদের খতিব হয়ে গেছে, আছে না? এদেরকে আল্লাহ কয় মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এরা হচ্ছে খান্নাস, মানুষ রূপী শয়তান। নাউযুবিল্লাহ। কে কইছে? কে বলছে? সূরা নাসের মধ্যে গেলে পাবেন। কুলুযুবিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ওই জায়গার মধ্যে এই খান্নাস গো কথা কইছে আল্লাহ। এরা মানুষ রূপী শয়তান। এরপরে আমার নবীজি কয়, শোনো, জিন শয়তানে মানুষের দললে তো তাবিজ তোমার দিলে জারফুক করলে জায়গা, কিন্তু মানুষ শয়তান তো এমন শয়তান যার ফুকে তাবিজ তোমার কাজ হয় না। এদের থেকে সাবধান থাকতে হবে, কারণ এরা সব সময় লাইগা তাইকা ঈমান বাগায়া লয়ে যাবে, ঈমান নষ্ট করে দিবে, ঈমান ধ্বংস করে দিব। এরা ঈমান চোর, ঈমানের ডাকাত, ঠিক কিনা বলেন? এরা ইবাদত করতে নিষেধ করে। আরে শবে বরাতের রাতে আমি আল্লাহর ইবাদত করব, নবীর মুহাম্মদে দুরূদ ও সালাম পড়ব, সারা রাত ইবাদত করব, তোমার তো সিপা লাগে কে? তোমার তো খারাপ লাগে কে? আমি ইবাদত করব, তোমার কষ্ট লাগে কেন? তোমার কষ্ট লাগলে তুমি কইরো না, যাও। আমরা কি তোমার টানি বেলা আইও? তোমার তো টানি না, তুমি করলে করো, না করলে নাই, কিন্তু আমাগরে বাধা দাও কেন? নবীর উম্মত, উম্মতে মুহাম্মাদি, এদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করো কেন? ও বুঝতে পেরেছি, ইহুদিগো পয়সা খাইছো। হ্যাঁ, বেশি দেরি নাই, ধরা খায়া যাইবা, বেশি দেরি নাই। বাংলাদেশে সবকিছু ডিজিটাল হইছে, মনে রাখো, তোমাদেরও ডিজিটাল দিয়া খোদা ঠিক মতন ধরায় দিব, জায়গা মতন ধরায় দিব, ঠিক কিনা বলেন? যত ফাইজলামি, যত শয়তানি করো, আল্লাহ কয় বান্দারে, গুরির সুতা ছাড়ি তো আমি, নাড়াই তো আমার হাতে, যখন খুশি টান দিব, ঠিক কোন জায়গাতে কোন জায়গায় নিয়ে যান ফালামো, এটা আমি আর আমার হাবিবি ভালো জানে, তুমি বান্দা জানো না, ঠিক কিনা? এই জন্য আমাদের সতর্ক হওয়া দরকার, বেশি বেশি ইবাদত বন্দেগী করা দরকার। এই জন্য বাবাজিরা রে আমার, এই শবে বরাতের রাতে আমরা ইবাদত করতে আসলাম। আমরা বড় ভাগ্যবান, আমরা বড় ভাগ্যবান, আমরা বড় ভাগ্যবান। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, এর উম্মত 3 নাম্বার জান্নাতের গেট থেকে ফেরেশতারা কয়, যারা দোয়ার মধ্যে লিপ্ত থাকবে এই রাতের বেলা, তাদের জন্য 3য় জান্নাতের সুসংবাদ। 4 নাম্বার জান্নাতের দরজা থেকে আরেকজন ফেরেশতা কয়, তুবা লিযযাকিরিনা ফি হাযিহিল লাইলাতি, এই রাত্রি বেলা যারা আল্লাহর জিকির করে করে রাতটা পার করে দিবে, ওই 4 নাম্বার জান্নাতের ফেরেশতা কয়, তার জন্য 4র্থ জান্নাতের মেহমান হওয়ার সুসংবাদ। আল্লাহ তার 4র্থ জান্নাতের মেহমান বানাবে যদি এই রাতে আল্লাহর জিকির বেশি বেশি করে। আর আফসোস লাগে, মুলবি কয় হুইয়া থাকলে বেলে মাফ করে দিব, মুলবি কয় রোজা রাখলে বেলে জাহান্নামে দিব।
আহারে মুসলমান, ও মুসলমান, একটা জিনিস মাথার মধ্যে ভালো করে গেঁথে নেন, প্রশ্ন করতে ইলম লাগে না, জবাব দিতে ইলমের দরকার আছে। জবাব যিনি দেয় তার ইলমের প্রয়োজন আছে। ইলম অর্জন ছাড়া জবাব দেওয়া যায় না। প্রশ্ন করতে ইলম অর্জন করা লাগে না। ঠিক আছে না? প্রশ্ন যে কেউ করতে পারে, যে কেউ করতে পারে। প্রধানমন্ত্রী দেশ চালায়, প্রধানমন্ত্রীর প্রশ্ন যে কেউ করতে পারে, ঠিক না? কিন্তু প্রধানমন্ত্রীর মতো বাস্তব অভিজ্ঞতার আলোকে জবাব কয়জনে দিতে পারে? পারত না। অতএব মুসলমানেরই, ও মুসলমান যারা ঢালাও ভাবে বলে নাই, বুঝতে হবে তারা ঈমানের খাতায় নাই। যারা ঢালাও ভাবে বলবে বেদাত, বুঝতে হবে তাদের ঈমান ইহুদিদের কাছে বিক্রি করে দিছে। যারা ঢালাও ভাবে বলবে শিরক, বুঝতে হবে তারা সমাজে ফিতনা গন্ডগোল লাগানোর কন্ট্রাক্ট নিছে। এই জন্য মুসলমান তাদের থেকে সাবধান থাকবেন। আমার নবীর ইজ্জত যে উপরে তুলে বাড়িয়ে ধরবেন, ও মুসলমান বুঝবেন এইটা আমার নবীর খাঁটি উম্মত। ওয়াইস করণী রাদিয়াল্লাহ, নবীজির সাহাবী ওয়াইস করণী রাদিয়াল্লাহ। এ মুসলমান, আমাদের দাঁত দিছে কে? নবী কয় একটা দাঁত ইচ্ছা করে ভাঙবি কবিরা গুনাহ হবে। তওবা ছাড়া, চোখের পানি ঝরা ছাড়া কবুল হবে না। এই অন্যায় ক্ষমা পাওয়া যাবে না। কিন্তু ওয়াইস করণী রাদিয়াল্লাহ কয়, নবীজির উহুদের ময়দানে নবীজির দান মোবারক শহীদ হয়ে গেছে, আমি ওয়াইস করণীর মুখে দাঁত রাখবো না। সুবহানাল্লাহ। নবীজির দান মোবারক যেহেতু ভেঙে গেছে, আমি আমার দাঁত ভেঙে ফেলামো। একটা দাঁত ভাঙছে, নিচের ডান দিকের একটা দাঁত ভাঙলো। ভাঙার পর চিন্তা করে, আয় হায়, উহুদের ময়দানে নবীজির দান কি ডান দিকে ভাঙছে না বাম দিকে ভাঙছে আমি তো জানি না। ওয়াইস করণী রাদিয়াল্লাহ চিন্তা করে, থাক ডান দিকেরটা ভাঙছি, নবীর যদি বাম দিকে ভাঙা থাকে, সাথে সাথে বাম দিকের আর একটা ভাঙছে। ভাঙার পর চিন্তা করে, হায় হায়, নবীজির নিচের দিকে ভাঙছে না উপরের দিকে ভাঙছে আমি তো দেখি নাই, তাইলে উপরের তেন দুইটা ভাঙা ফেলাই। উপরের থেকে দুইটা ভাঙলো। তারপরে চিন্তা করে, হায় হায়, উপরে তো দুইটা ভাঙলাম, নিচেও দুইটা ভাঙলাম, এই দুইটা না হইয়া যদি পাশের গুলা হয়। একে একে চিন্তা করতে 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 রে বাবাজি 32টা দাঁত সবগুলি ভাঙা পালাইলো। আমার নবী এমনি কয় দাঁত ভাঙলে কবিরা গুনাহ। নবীর মহব্বতে 32টা দাঁত ভাঙার পর আমার দয়াল নবী তারে নিজের গায়ের জুব্বা মোবারক হাদিয়া পাঠাইছে। নবীর প্রেমের, নবীর মহব্বতে পড়লে সমস্ত গুনাহ ক্ষমা করে কে? আরো জোরে বলেন কে? এই জন্য মানুষের রক্ত পান করা হারাম। উহুদের ময়দানে আমার নবীজির দান মোবারক শহীদ হইয়া রক্ত মোবারক জমিনে পড়লে এক সাহাবী আয়েশা চিৎকার দিয়া জমিনের মধ্যে পইড়া নিজের জিহ্বা দিয়া চাইটা নবীর রক্ত মোবারক গুলি পান করা শুরু করে দিল। সুবহানাল্লাহ। নবী বলেন, সাহাবী কি করছ রে? তুমি কি ভুলে গেছো আমি নবী যে বলেছি মানুষের রক্ত পান করা হারাম, মানুষের রক্ত পান করা কবিরা গুনাহ, এটা বড় গুনার কাজ, গুনার কাজ, গুনার কাজ। ওই সাহাবী কয়, নবী গো, দয়াল নবীজি, আমি কোন মানুষের রক্ত পান করি না, দু জাহানের বাদশা রহমাতুল লিল আলামিনের রক্ত মোবারক পান করলাম। নবী বলেন, পাগলারি, জমিনের রক্ত কেন পান করলি? সাথে সাথে ডাক দিয়া কয়, যেই নবীর কারণে আল্লাহ এই জমিন বানাইছে, ওই জমিনে যদি এই নবীর এক ছিটা ফোঁটা রক্ত পরিমাণ যদি পড়ে থাকে, আমার বিশ্বাস এই জমিনে কিয়ামতের আগে আর কোন ফসল আমার আল্লাহ দিবে না। অতএব আমার দয়াল নবীর রক্ত মোবারকের বেইজ্জতি যেন না হয়, পশু পাখি যেন পাও দিয়া মারাইতে না পারে, নবীর ইজ্জতের কোন জায়গায় ক্ষতি যেন না হয়। ও নবী, এই জন্য আমি রক্ত মোবারক পান করেছি। হালাল হারামের চিন্তা করি না গো নবী, চিন্তা করি না। নবী বললেন, কেন কেন কেন? সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করি না কারণ হইল আমরা জানি আমরা যত বিপদেই পড়ি আপনি নবীজি তো আছে। যত
বিপদেই পড়ি গো নবীজি, আপনি তো আছেন, ও মায়ার নবী, রক্ত আমি পান করছি, এবার কি বিচার হইব আপনি করেন। আপনি যদি জেল দেন জেল, জরিমানা দিলে জরিমানা, মৃত্যুদণ্ড দিলে মৃত্যুদণ্ড, বেত্রাঘাত দিলে বেত্রাঘাত, চাবুকের আঘাত দিলে চাবুকের আঘাত, আপনি যা বলবেন তা। আমার নবী কই এদিকে আয়, এদিকে আয়। নবী আমার দান দান মোবারক শাহাদাত, মুখ মোবারক ফুলে গেছে, মাথা মোবারক ছিদ্র হয়ে গেছে। ওই সময় তার বুকে জড়ায় ধইরা কয় পাগলা রে, রহমাতুল লিল আলামিনের রক্ত যার শরীরে ঢুকেছে তার বডি আল্লাহ জাহান্নাম থেকে হারাম করে দিয়েছে। আল্লাহু আকবার। নবীর ইশক মহব্বতের নাম ঈমান, নবীর পক্ষপাতিত্বের নাম হলো ঈমান, নবীর ইজ্জত বাড়ানোর নাম হলো ঈমান। নবীর ইজ্জতে সামান্য আঘাত করাটাই বেঈমানি, কুফরি, ঠিক কিনা বলে? আফসোস লাগে। আমার ওই মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলেন, উম্মতের আরে আরে উম্মত, 4 নাম্বার জান্নাতের ফেরেশতাটা ডাইকা কয়, ওগো রহমাতুল লিল আলামিন, ও মায়ার নবীজি, ওগো রহমাতুল লিল আলামিন। কয়টা বাজে? 10টা বাজতেছে। কেমন? আচ্ছা আচ্ছা, আরো প্রায় 30-35 মিনিটের মতো সময় আছে। আলহামদুলিল্লাহ, সবাই একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। আল্লাহুম্মা সাল্লি মুআজ্জাজ মুকাররম। কষ্ট হচ্ছে আপনাদের? একটু গরম আর কি, একটু গরম, আবার ওদিকে একটু বসতেও অসুবিধা, আবার এখানটা ওয়ালটার চেহারা সুরত, ওটারও চেহারাটা অঞ্চলে মেকআপটা ঠিক মতো করা হয়েছে না, ওটারও ওয়ালটা ঠিক মতন হয়েছে না। এটা একটু ঠিকঠাক করে লাউন দরকার। কেমন? একটু ঠিকঠাক করে লইলে। আর ওই সামনে তো রমজান মাস আসতেছে, এমনি তো একটু গরম টরম, দেশে যা পড়ছে, দেশে সব জায়গাতেই এসি আছে, আমার মসজিদেও 2টা এসি দরকার। কেমন? সবাই ঠিক কয় না গো? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি, কেউ মনে মনে কইছেন। আচ্ছা, আপনারা এদিকে একটু খোশ নজর, নেক নজর দিয়েন। এখানে আল্লাহর অনেক বান্দা, এমন অনেক বান্দারা আছেন যারা চাইলে একজনেই মসজিদটা সুন্দর শান্তির পরিবেশ করে দিতে পারেন। আছে না এমন? আল্লাহ এমন তৌফিক দেনেওয়ালা অনেক বান্দা এখানে আছে না? আপনাদের শুকরিয়া আদায় করার ভাষা আমি গুনাহগারের নাই, তবে আল্লাহর কাছে একটাই ফরিয়াদ করি, আল্লাহ যারা যারা মসজিদের উন্নয়নমূলক কাজে যে যেইভাবে সহায়তা করতেছে, যে যেইভাবে অর্থ দিয়া হোক, পরিশ্রম দিয়া হোক, সময় দিয়া হোক, একটা কথা বলে হোক, যে যেইভাবে এই মসজিদের উন্নয়নমূলক কাজের জন্য সহায়তা করতেছে, আল্লাহ তাদের মনের নেক নেক আশাগুলি পুরা করে দাও। এই শবে বরাতের রাতে আল্লাহ তাদের আশাগুলি পুরা করে দাও। তাদের মুরব্বীদের কবরগুলি আল্লাহ জান্নাতের টুকরা বানায় দাও। এরপরে সমাজের মধ্যে কিছু ভাইরাস আছে যারা এসব উন্নয়নমূলক কাজের বিরোধী। আছে না এমন কিছু মানুষ? চিন্তা করেন, হ্যাঁ কেরম মুসলমান, আল্লাহর ঘরের উন্নয়ন হবে এইটার বিরোধী কিছু মানুষ আছে। আল্লাহ আমরা তারে আমরা কটাক্ষ ভাষায় কিছু বলবো না, শুধু এটুকু দোয়া করি আল্লাহ তারে হেদায়েত দেন, জোরে কোনা আমিন। আর ওই ব্যক্তির জন্য আমাদের সকলের পক্ষ থেকে একটা রিকোয়েস্ট ওর কাছে, ভাই যে কোনো একদিন মহিলা যাইতে হবে, অতএব পরিবর্তন হন। ঠিক আছে না? অতএব পরিবর্তন হন। আর কত জীবন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে থাকবেন? আরে আল্লাহর ইবাদতে আসেন না, আল্লাহর ঘরের পক্ষে আসেন না, দেখবেন সমস্ত গুনাহ মাফ করে সব থেকে বেশি আপন করে নিবে কে? আল্লাহ আপন করে নেয় না? নেওয়ার জন্যই তো আল্লাহ কইছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও বান্দারা, গুনাহ করছো আমি জানি, শয়তান তো করে দিয়া গুনাহ করাইবো, কিন্তু আমার রহমত থেকে সইরা যাইস না। সুবহানাল্লাহ, আমার রহমত থেকে সরে যাও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমরা জানিয়া রাখো আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করতে ইচ্ছুক। সুবহানাল্লাহ, আমি চাই তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিতে, তোমরা শুধু ক্ষমা চাও, আমি মাফ করে দিব। জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলেন, উম্মতরি
এরে উম্মত, এই শবে বরাতের রাতে 4 নাম্বার আসমানের ফেরেশতাটা ডাইকা বলেন তুবা লিযাকিরিনা ফি হাযিহিল লাইলাতি। ওই জান্নাতের ফেরেশতাটা ডাইকা কয় এই রাত যারা ইবাদত বندگির মধ্যে কাটাবে ওই বান্দাদের জন্য চতুর্থ জান্নাতের সুসংবাদ। পঞ্চম জান্নাতের দরজা থেকে আরেকজন ফেরেশতা কয় তুবা লিমান বাকা মিন খাশিয়াতিল্লাহি ফি হাযিহিল লাইলাতি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী বলেন 5 নাম্বার জান্নাতের গেট থেকে ওই ফেরেশতাটা ডাইকা কয় এই রাত্রটা যারা আল্লাহর ভয়ে কান্নাকাটি করে করে কাটায় তাদের জন্য 5 নাম্বার জান্নাতের মেহমান হওয়ার সুসংবাদ। যারা এই রাতে বেশি বেশি কান্নাকাটি করে, আল্লাহর ভয়ে যারা বেশি বেশি কান্নাকাটি করে, আল্লাহকে যারা খুশি করতে পেরেছে, আমার দয়াল নবী বলেন আল্লাহ তাদেরকে 5 নাম্বার জান্নাতের মেহমান বানাবে। সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে, ও আমার প্যারা নবীজির উম্মতেরা রে, আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন আরো বলেন মায়ের নবীজি 6 নাম্বার জান্নাতের ফেরেশতাটা কয় তুবা লিল মুসলিমিনা ফি হাযিহিল লাইলাতি। এই রাতে যেই ব্যক্তি তার জীবনের গুনার কথা স্মরণ কইরা আল্লাহর দরবারে একেবারে আত্মসমর্পণ করে, অর্থাৎ আল্লাহর দরবারে তওবা করে, নিজের অপরাধগুলি স্বীকার করে, আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করার চেষ্টা করে, আল্লাহ পাকের কুদরতের দরবারে রহমত পাওয়ার আশায় হাত বাড়াইয়া দিয়া চোখের পানি ছাড়ে, ওই 6 নাম্বার জান্নাতের গেট থেকে জান্নাতের দারোয়ান ফেরেশতাটা কয় ওই ব্যক্তির 6 নাম্বার জান্নাতের মেহমান হওয়ার জন্য আমার আল্লাহর পক্ষ থেকে আমি ফেরেশতা সুসংবাদ জানাইলাম। নবী বলেন উম্মতেরা রে উম্মত, ও উম্মত, এই শাবান মাসের 15 তারিখের রাত, শবে বরাতের রাত, ওই রাতে ইবাদত করিও, ইবাদত করিও, ইবাদত করিও। ইবাদত করলে লাভ হবে। 7 নাম্বার জান্নাতের গেট থেকে ফেরেশতাটা কয় হাল মিন সাইলি ফায়ুতা সুআলুহু। 7 নাম্বার জান্নাতের গেট থেকে 7 নাম্বার জান্নাতের ফেরেশতাটা ডাইকা কয় ও আল্লাহর বান্দারা রে, এই রাতে যারা যারা আল্লাহর ইবাদত করতে তোমরা আল্লাহ পাকের ধ্যানে মশগুল হয়েছো, তোমাদের জন্য খুশখবর, তোমরা আল্লাহর কাছে ফরিয়াদ করো, মনের আরজি পেশ করো, যা চাইতে ইচ্ছা করে চাও। আমার আল্লাহ ওয়াদা করেছেন এই রাতে আল্লাহর কাছে যে যা চাইবো আল্লাহ তারে তাই দিব। সুবহানাল্লাহ। যেমন তেমন মানুষ কয় না, যেমন তেমন ফেরেশতা কয় না, একেবারে 7 নাম্বার জান্নাতের ফেরেশতা ডাইকা কয়, জোরে কর না সুবহানাল্লাহ। ফেরেশতা কয় এই রাতে আল্লাহর কাছে যা চাইবো তা দিয়া দিব কে? আর মৌলবি কয় ঘুমায় থাকলে দিব। ফেরেশতা কয় চাইলে দিব, আর মৌলবি কয় ঘুমায় থাকলে দিব। মৌলবির কথা আর ফেরেশতার কথায় কোনো মিল আছে? মিল নাই। আমার নবীর হাদিসের সাথে তার কথার কোনো মিল আছে? আর গার জোর একটা কইলেই তো হইল না। মানুষ এখন আগের মতো বোকা নাই, মানুষ এখন সচেতন নাগরিক, ঠিক কিনা বলেন? মানুষ এখন অনেক বুঝে ইসলাম সম্পর্কে, মানুষ আগের মতো অত বোকা নাই, মানুষ এখন বুঝে। তবে মুসলমান মনে রাখবেন, সব সময় একটা কথা, যেই কথাটা বলি সেটা আবারও নতুন করে বলি, মনে রাখবেন যারা মূল ইবাদত ঠিক রাখা নফল ইবাদত বেশি বেশি করার জন্য কোরআন এবং হাদিসের উদ্ধৃতি দিয়ে আপনাদেরকে বুঝায়, আপনাদেরকে আহ্বান করে ডাকে, এরাই হক হক হক, ঠিক কিনা বলেন? এরাই হক। আমাদের মুরব্বিয়ানে কেরাম শবে বরাত মেনেছেন, শবে বরাতের রাতে ইবাদত করেছেন, শবে বরাতের ইবাদত করে করে শবে বরাতের রাতে বিভিন্ন সারা রাত ইবাদত করতেন, তারা কবরে চলে গেছেন। আমরাও ইবাদত করতেছি। ওনারা যা করছে এটা অবশ্যই সঠিক এবং সত্য, আর আমরা যা করতেছি এটাও সঠিক এবং সত্য। এর মূল অর্থ, মূল মানা হচ্ছে তারাও হক, আমরাও হক। এই ছাড়া এর বাইরে যারা আছে সব বাতিল। এগুলিকে অস্বীকার করনেওয়ালা যারা আছে সব বাতিল। কারণ কোরআন শরীফে আল্লাহ বলেন যা আল হক ওয়া যাহাকাল বাতিল। মনে রাখবা সত্য সত্যই, সত্যকে কখনো মিথ্যা দিয়ে ঢাকা যায় না।
যতই বিরোধিতা করো লাভ নাই, কারণ নবীর হাদিস আল্লাহর জমিনে এখনো রয়ে গেছে, আল্লাহর কোরআন এই জমিনে এখনো রয়ে গেছে। অতএব বিরোধিতা যতই করো, আমার দয়াল নবীর এমন বহু গোলামেরা আছে যারা তোমাদের ওই সমস্ত কটাক্ষের জবাব দিতে আল্লাহ তাদেরকে তৌফিক দিয়া দিছে, ঠিক কিনা বলেন? অতএব ফিতনাবাজি করো, করো, অসুবিধা নাই। হয়তো একটা কথা কইয়া, একটা আজে বাজে কথা কইয়া হয়তোবা তুমি একটা নিজেকে একটা জাহির করতে পারো যে হ্যাঁ আমি এত বড় একটা কথা কইলাম। আরে এইরকম কাজ তো নাস্তিকেরাও করে। গত রাতে সারা রাত তো আমি সবে বরাত নিয়ে একটু স্টাডি করছিলাম, সারা রাতে আজকে দিনেও। তো তারপরে শুইলাম যখন, সকালে ফজরের নামাজের পরে একটু ফেসবুকে ঢুকলাম। ফেসবুকে ঢুকে দেখলাম বাংলাদেশের এক কুলাঙ্গার, তার নামটা আমি বলতে চাচ্ছি না, সে মনে হয় অস্ট্রেলিয়াতে থাকে, এই জানোয়ারে কোরআন শরীফের পাতা ছিঁড়ে টয়লেটে ফেলেছে। নাউজুবিল্লাহ। কোরআন শরীফকে জুতা দিয়ে পিটাইছে। নাউজুবিল্লাহ। মহামান্য বাংলাদেশের গভর্নর, বাংলাদেশের প্রধানমন্ত্রী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, আমার এই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা জানাইতে চাই, ওনাকে বলতে চাই, এই কুলাঙ্গারকে অচিরেই দেশে এনে শাস্তির ব্যবস্থা করেন। আল্লাহর কালামে জুতা মারে নাই, বিশ্বের প্রত্যেকটা মুসলমানের গায়ে লেগেছে। এদের বিচার করেন। আপনারা প্রধানমন্ত্রী, রাষ্ট্রনায়ক, আপনারা যদি চান পৃথিবীর যে কোনো দেশ থেকে অপরাধী ধরে এনে বিচার করতে পারেন। আপনার বাবা বঙ্গবন্ধুর বিচার আমেরিকা থেকে আসামি ধরে এনে বাংলাদেশে করেছেন। আমার নবীর অবমাননা, আমার নবীর ইজ্জতে আঘাত দেওয়া, আমার নবীকে ধর্ষণকারী বলা, আল্লাহর কোরআনে যারা জুতা মারে, এখনো এদের বিচার হচ্ছে না কেন? এদের বিচার হওয়া দরকার। মাননীয় প্রধানমন্ত্রী, মনে রাখবেন এই দেশে 16 কোটি মানুষের মধ্যে শতকরা 95% মুসলমান। আপনি যাদের ভোটে বিজয়ী হয়েছেন, শতকরা 95% মুসলমান আপনাকে ভোট দিয়ে বিজয় করেছে। আমরা আপনাকে ভোটের খোটা দিচ্ছি না, আপনিও মুসলমান, আমরাও মুসলমান। আল্লাহর কোরআনের ইজ্জত আপনার কাছে ভিক্ষা চাইতেছি। বিচার করেন, এদেরকে ধরে আনেন, ধরে আনেন, এনে এদের বিচার করেন। আল্লাহর কালামে জুতা মারে, যেভাবে উষ্টাইছে লাইতাইছে, সহ্য হবে না মিয়া। জুতা দিয়া পিটাইয়া, পাও দিয়া উষ্টাইয়া বাথরুমে নিয়ে পলাইছে। কোরআন শরীফ, আল্লাহর কোরআন, যেটা 1400 বছর, 1450 বছর ধরে এই জগতে আসছে, আজ পর্যন্ত কেউ একটা হরকত নাড়াইতে পারে নাই। এই কোরআনকে অবমাননা করার জন্য ইহুদিরা চক্রান্ত শুরু করেছে। এইরকম কিছু নাস্তিক বাংলাদেশেও আছে, তারাও ফেসবুকে, ইন্টারনেটে বিভিন্ন ভিডিও করে আমার নবীজিকে গালিগালাজ করে, তারা এগুলি বাংলাদেশের মধ্যেই ইন্টারনেটে আপলোড করে থাকে। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি জানাইতে চাই, আপনি প্রশাসনের মাধ্যমে যদি চান, 1 ঘন্টার ব্যাপার না এগুলি ধরা, 1 ঘন্টা লাগবে না। আজকে ফেসবুকের মধ্যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কেউ যদি একটা স্ট্যাটাস খালি লেখা দেয়, একদিন 2 দিনের পরে শোনা যায় সে গ্রেফতার হয়ে গেছে। আমার নবীরে যারা গালি দিচ্ছে, তারা কিভাবে এখনো স্বাধীন ঘুরে? আমাদের আপনার কাছে আবেদন, আপনাদের কাছে দরখাস্ত, মাননীয় প্রধানমন্ত্রী এবং আইন প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে, আমার নবীকে যারা আঘাত করে কথা বলে, আমার নবীর ইজ্জত দিয়ে যারা সিনেমিনি খেলে, আল্লাহর কালামে যারা লাথি মারে, জুতা মারে, বাথরুমে আল্লাহর কালামকে ফেলে যারা অপমাননা করে, অপমান করার চেষ্টা করে, আপনাদের কাছে আমাদের আবেদন, তাদেরকে ধরেন, ধরে কঠিন বিচারের আওতায় আনেন। আমরা সবাই চাই কি চাই না? তাইলে মনে রাখবেন, প্রধানমন্ত্রী, এই দেশের সরকার বাহাদুর, আপনারা যদি এই ব্যাপারে পদক্ষেপ নেন, এই দেশের মানুষের আস্থা আপনাদের উপর যতটুকু আছে এর থেকে দ্বিগুণ হয়ে যাবে। আপনারা ইসলামের জন্য, ইসলামের পক্ষে কাজ করেন, পক্ষে আসেন, দেশ চালান, রাষ্ট্র চালান, আপনাদের মতো চালান, তাতে কিচ্ছু আসে যায় না। কিন্তু আমার নবীর এবং আল্লাহর কালামের কোন রকমের অবমাননা এই দেশের মুসলমান সহ্য করবে? এই জন্য আপনাদের কাছে আবেদন, আপনারা এদেরকে ধরার ব্যবস্থা করেন, এদেরকে ধরে
উপযুক্ত বিচারের আওতায় এনে শাস্তি দেওয়ার ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা এই সমস্ত নাস্তিক, মুরতাদ, নবীর দুশমন, কোরআনের দুশমন যারা রয়েছে, আল্লাহ তাআলা এদের থেকে মুসলমানের ঈমান আমলকে হেফাজত করেন। এ মুসলমান, আপনার সন্তানও এমন শয়তানদের পাল্লায় পড়ে যেতে পারে। আপনার সন্তান সব সময় ইন্টারনেট চালায়, ইন্টারনেট চালায়া চালায়া মাথা খারাপ হয়ে যেতে পারে। দেখেন, সুন্নি বাবার সন্তান, কিন্তু ছেলে মসজিদে গেলে মিলাদ শরীফ পড়তে গেলে হাতে মিলাদ পড়ে না, আছে না? বাবাই নামাজ পড়েন, আমিন নিচে হাত বান্ধা, হাতে বুকের উপরে উঠাইয়া। বাবাই নামাজে আমিন কয় আস্তে, হাতে কয় জোর, হাতে বাবার থেকে বেশি বুঝে, বাবার থেকে বেশি বুঝছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে ইন্টারনেট, মোবাইল, আধুনিক জমানা, আধুনিকতা। এই জন্য আপনার সন্তানকে আপনি পাহারা দিয়ে রাখতে হবে, পাহারা দিতে হবে যে সন্তান কি করে, কোথায় যায়, কার সাথে মিশে, কার সাথে বসে, কোথায় যায়। যদি খেয়াল না রাখেন তাইলে দেখবেন কোন ফাঁকে কোন সুযোগে যে জঙ্গি হয়ে গেছে আপনি টেরও পাইতেন না। কারণ বাংলাদেশে যখন জঙ্গিদের বিরুদ্ধে আইন প্রশাসনের অভিযান হয়েছিল, তাদেরকে যখন হত্যা করা হয়েছিল, তাদের মা বাবাদেরকে যখন জিজ্ঞেস করছে আপনার সন্তান এত কিছু করতো, আপনি জানেন না? না, আমরা জানবো কেমনে, কতদিন ধরে খবরই নেই। খবরদার মুসলমান, যারা গেছে তারা তো গেছে। আপনার সন্তান যেটা চোখের সামনে আছে তারে হেফাজত করেন, তারে বাঁচান, তারে বাঁচান, তারে বাঁচানোর দায়িত্ব আপনার। অতএব তাকে বাঁচান। আল্লাহ আমাদের সমাজকে এই ধরনের জঙ্গিবাদ, উগ্রবাদ, নাস্তিক, মুরতাদদের থেকে হেফাজত করেন বলি আমিন। মুআজ্জাজ মুকাররম বন্ধুরা।